প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ, 18 অধ্যায় এবং 19 অধ্যায়। বহু যুদ্ধজয়ী দাউদ। এরপর একসময় দাউদ ফিলিস্তিনদের পরাজিত করলেন, সম্পূর্ণ বশীভূত করলেন। তাদের কাছ থেকে তিনি গাত এবং তার এলাকাভুক্ত যত উপনগর কেড়ে নিলেন। তেমনিভাবে তিনি মোয়াবীয়দেরও পরাজিত করলেন। মোয়াবীয়রা তখন দাউদের প্রজা হলো। তারা নিয়মিত রাজকর দিতে লাগলো। সোবা রাজ হাদাদেজের একদিন যখন ইউফ্রেটিস নদীর এলাকার ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় দাউদ তাকে হামাত অঞ্চলে পরাজিত করলেন। দাউদ তখন তার 1000 যুদ্ধরথ, 7000 অশ্বারোহী সৈন্যকে ও 20,000 পদাতিক সৈন্যকে বন্দী করলেন। দাউদ যুদ্ধরথগুলোর যত ঘোড়ার পায়ের কুমড়া পাঠিয়ে দিয়ে ঘোড়াগুলিকে পঙ্গু করে দিলেন। ঘোড়া সমেত শুধু 100টি রথ রাখলেন তিনি। দামাস্কাসের আরামীয়রা সোবা রাজ হাদাদেজরকে সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু দাউদ তখন 22,000 আরামীয়কে মেরে ফেললেন। দাউদ এবার দামাস্কাসের আরামীয় রাজ্যে নানা স্থানে স্থায়ী সৈন্যঘাঁটি বসালেন। তখন থেকে আরামীয়রা দাউদের প্রজা হলো। তারা নিয়মিত রাজকর দিতে লাগলো। দাউদ যেখানে যেতেন সেখানে ভগবান তাকে বিজয়ী করে তুললেন। হাদাদেজের অনুচরদের কাছে যেসব সোনার ঢাল ছিল, দাউদ সেগুলো কেড়ে নিয়ে জেরুজালেমে নিয়ে গেলেন। তাছাড়া তিভাত ও কুন হাদাদেজরের রাজ্যভুক্ত এই দুটি শহর থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জও নিয়ে গেলেন। সলোমন এই ব্রোঞ্জ দিয়ে ব্রোঞ্জের তৈরি সাগর আধারটি, সেই স্তম্ভ দুটি এবং ব্রোঞ্জের আরো নানা জিনিস সবই তৈরি করিয়ে নিলেন। হামাতের রাজা তৈয়ু যখন খবর পেলেন যে সোবা রাজ হাদাদেজরের গোটা বাহিনী দাউদের হাতে পরাজিত হয়েছে, তখন তিনি রাজা দাউদকে প্রীতি সম্ভাষণ জানাবার জন্য এবং দাউদ যে হাদাদেজরকে যুদ্ধে পরাজিত করেছেন সেই ব্যাপারে তাকে অভিনন্দন জানাবার জন্য তার কাছে নিজের পুত্র হাদরমাকে পাঠালেন, কেননা হাদাদেজে তারও বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। হাদরম সোনা রূপো ও ব্রোঞ্জের তৈরি সব রকম জিনিস সঙ্গে নিয়ে গেলেন। ওসব কিছু রাজা দাউদ ভগবানের কাছে নিবেদন করলেন, যেমনটি তিনি আগে অন্যান্য বিজাতীয়দের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত সোনা ও রূপো নিবেদন করেছিলেন। ওই সব বিজাতীয় হলো এদম, মোয়াব ও আম্মনের লোকেরা, ফিলিস্তিনরা ও আমলেকীয়রা। এই সময় সেরুয়ার পুত্র আবিসাই লবণ উপত্যকায় 18,000 এদোমীর এক বাহিনীকে পরাজিত করেছিলেন। এদম দেশের নানা স্থানে তিনি তখন স্থায়ী সৈন্যঘাঁটি বসালেন। তখন থেকে সমস্ত এদোমীয়রা দাউদের প্রজা হলো। দাউদ যেখানে যেতেন সেখানে ভগবান তাকে বিজয়ী করে তুলতেন। দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করলেন। সকলের ক্ষেত্রে তিনি ন্যায় নীতি পালন করতেন, সকলেরই সুবিচার করতেন। সেরুয়ার পুত্র যোয়াব ছিলেন প্রধান সেনানায়ক। আহুলুদের পুত্র জোসাফাত ছিলেন নথরক্ষক। আহিতোবের পুত্র সাদক ও আভিয়াথারের পুত্র আভিমেলক রাজক ছিলেন। সাবসা ছিলেন রাজ সচিব। জেহুয়াদার পুত্র বেনায়া ছিলেন কেরথীয় ও পেলেথীয় দলের সেনাপতি, আর দাউদের পুত্রেরা ছিলেন রাজার মন্ত্রিমণ্ডলের প্রধান। এরপর এক সময় আমনীয়দের রাজা নাহাস মারা গেলেন। তার পুত্র তার জায়গায় রাজা হলেন। দাউদ তখন বললেন, হানুনের পিতা নাহাস আমার সঙ্গে বরাবর বন্ধুর মতো আচরণ করেছিলেন, যখন আমিও এখন তার পুত্রের সঙ্গে তেমনি বন্ধুরই মতো আচরণ করব। দাউদ একদল দূত পাঠিয়ে হানুনকে তার পিতৃবিয়োগের জন্য সমবেদনা জানালেন। কিন্তু দাউদের কর্মচারীরা যখন হানুনকে সমবেদনা জানাবার জন্য আম্মন দেশে তার কাছে এসে উপস্থিত হলো, তখন আম্মনীয় সমাজের প্রধান ব্যক্তিরা হানুনকে বললেন, সমবেদনা জানিয়ে ওই দাউদ যে আপনার কাছে লোক পাঠিয়েছেন, আপনি কি মনে করেন তিনি আপনার পিতার স্মৃতির প্রতি সম্মান জানাবার জন্যই তা করছেন? তার ওই কর্মচারীরা আপনার কাছে যে এসেছে তার আসল উদ্দেশ্য কি, বরং এই দেশটিকে পরিদর্শন করে তার পরিবেশ পরিস্থিতি কেমন তা চুপিসারে জেনে নেওয়াই নয়? এই দেশের একটা বিপর্যয় ঘটনা নয়? সেই জন্যে হানুন তখন দাউদের ওই কর্মচারীদের ধরে তাদের দাড়ি কামিয়ে দেওয়ালেন এবং পাছা থেকে তাদের পোশাকের নিচের অর্ধেকটা কাটিয়ে দেওয়ালেন। তারপর তাদের ফেরত পাঠিয়ে দিলেন। তাদের কি হয়েছে অন্য লোক এসে যখন দাউদকে সেই কথা জানালো, তখন তিনি একদল লোককে তাদের সঙ্গে দেখা করতে পাঠালেন, কেননা তারা তো খুবই লজ্জায় পড়েছিল। রাজা তাদের বলে পাঠালেন, তোমাদের দাড়ি আবার বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা বরং জেরিকোতেই থেকে যাও।
পরে না হয় ফিরে এসো। আমনীয়রা তখন এই কথা বুঝতে পারলো যে তারা দাউদের ঘৃণার পাত্রই হয়ে উঠেছে। সেজন্যই হানুন ও আমনীয়রা আরাম নাহারাইন, আরাম মায়াকা আর সোবার লোকেদের কাছ থেকে যত যুদ্ধরথ ও অশ্বরোহী সৈন্য ভাড়া করে নেবার জন্য 1000 টালেন্ট রূপো পাঠিয়ে দিল। তারা 32,000 যুদ্ধরথ ভাড়া করে আনলো আর সেই সঙ্গে আনলো সেনাবাহিনী সমেত মায়াকার রাজাকে। এরা সবাই এসে মেদেবা নগরের সামনাসামনি শিবিরে বসালো। ইতিমধ্যে আমনীয়রা সবাই যে যার নিজের শহর থেকে এসে যুদ্ধ করার জন্য জড়ো হয়েছিল। এই খবর পেয়ে দাউদ জোয়াবকে আর সেই সঙ্গে বীরযোদ্ধার দল সমেত গোটা বাহিনীকে সেখানে পাঠালেন। আমনীয়রা তখন বেরিয়ে এসে নগরদ্বারের সামনে ব্যূহ সাজিয়ে দাঁড়ালো। এদিকে বাইরে থেকে আসা রাজারা তখন আলাদা জায়গা উন্মুক্ত প্রান্তরেই দাঁড়িয়েছিল। জোয়াব যখন দেখতে পেলেন তার সামনে পেছনে দুদিকে যুদ্ধ করতে হবে, তখন তিনি ইসরায়েলের সেরা যত যোদ্ধার মধ্য থেকে একদল সৈন্য বেছে নিয়ে তাদেরই ব্যূহ সাজিয়ে আরমীয়দের সামনাসামনি দাঁড় করিয়ে রাখলেন। বাহিনীর অন্য সকলের ভার তিনি তুলে দিলেন নিজের ভাই আফসাইলেরই হাতে। ওদের ব্যূহ সাজিয়ে তখন আমনীয়দের সামনাসামনি দাঁড় করিয়ে রাখা হলো। যে আবিসাইকে বললেন, আরমীয়রা যদি আমার চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে তুমি আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, আর আমনীয়রা যদি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে এগিয়ে যাব। এবার অন্তরের শক্তি ধরো, এসো আমরা আমাদের জাতির জন্যে এবং ঈশ্বরের নগরগুলির জন্যে সাহসের সঙ্গে যুদ্ধ করি। ভগবান যা করা উচিত বলে মনে করবেন তা তো করবেনই। তারপর জোয়াব তার সৈন্যদল নিয়ে আরমীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। আরমীয়রা তার সামনে থেকে পালিয়ে যেতে লাগলো। আরমীয়রা ওইভাবে পালাচ্ছে দেখে আমনীয়রা ও তেমনি জোয়াবের ভাই আবিসাইয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে নগরের মধ্যে আশ্রয় নিল। তখন জোয়াব জেরুসালেমে ফিরে গেলেন। ইসরায়েলীয়দের হাতে নিজেদের এমন পরাজয় হয়েছে দেখে আরমীয়রা এবার ইউফ্রেটিস নদীর ওপরের যত আরমীয়কে আনবার জন্য একদল দূত পাঠালো। সেই বাহিনীর অধিনায়ক ছিলেন হাদাদেজরের নিজের সেনাপ্রধান সোফাক। সেই কথা দাউদকে জানানো হলো। তিনি তখন ইসরায়েল বাহিনীর সকলকে একত্র করলেন এবং জর্দন নদী পার হয়ে এগিয়ে গেলেন। তিনি নিজের সৈন্যদের ব্যূহ সাজিয়ে আরমীয়দের সামনাসামনি দাঁড় করালেন। দাউদ এইভাবে যুদ্ধ করার জন্য ব্যূহ সাজিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছেন দেখে আরমীয়রা তার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। শেষে কিন্তু ইসরায়েলীয়দের সামনে থেকে তাদের পালিয়ে যেতে হলো। সেই সময় দাউদ 7,000 আরমীয় রথীকে আর 40,000 পদাতিক সৈন্যকে মেরে ফেললেন। তিনি সেনাপ্রধান সোফাককেও মেরে ফেললেন। হাদাদেজরের অধীন সমস্ত সামন্তরাজ যখন দেখলেন ইসরায়েলীয়দের হাতে তাদের পরাজয় হয়েছে, তখন তারা দাউদের সঙ্গে শান্তি স্থাপন করলেন এবং তার অধীনতা স্বীকার করলেন। এরপর থেকে আরমীয়রা আমনীয়দের সাহায্য করতে আর কখনো রাজি হলো না। প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ, 20 অধ্যায় এবং 21 অধ্যায়। আমনীয়দের চূড়ান্ত পরাজয়। বছর ঘোরার পর যেই সময় রাজারা আবার রণ অভিযানে বেরোয়, সেই সময় জোয়াব সেনাবাহিনী সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি আমনীয়দের গোটা দেশ ছাড়খাড় করে দিলেন। তারপর গিয়ে রাব্বা শহরটি অবরোধ করলেন। দাউদ নিজে কিন্তু জেরুজালেমে রইলেন। শেষে জোয়াব রাব্বায় হানা দিয়ে শহরটিকে ধ্বংস করে ফেললেন। দাউদ সেখানকার রাজার মাথা থেকে রাজমুকুট খুলে নিলেন। দেখা গেল মুকুটের ওজন 1 টালেন্ট সোনা। তাতে বসানো ছিল নানা মণিমাণিক্য। তা পরিয়ে দেওয়া হলো দাউদেরই মাথায়। শহরটি থেকে দাউদ রাশি রাশি লুণ্ঠিত সম্পদ সঙ্গে করে নিয়ে এলেন। যেসব লোক সেখানে বাস করত তিনি তাদের সেখান থেকে নিয়ে এসে করাতো। লোহার মারণ, মই ও কুড়োল দিয়ে যেসব কাজ করা হয়, দণ্ড হিসেবে সেই সব কাজ করতে তাদের বাধ্য করলেন। দাউদ আমনীয়দের সমস্ত শহরের ক্ষেত্রেই সেই নীতি অনুসরণ করলেন। তারপর তিনি গোটা বাহিনীর সঙ্গে নিয়ে জেরুজালেমে ফিরে গেলেন। পরে এক সময় গেজের শহরে ফিলিস্তিনদের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। সেই সময় হুসিতে সিবিক্ষাই সিবলই নামে রেফিউরিয়দের একজন বংশধরকে মেরে ফেললেন। শেষে ফিলিস্তিনদের নতি স্বীকার করতে হলো। কিন্তু পরে ফিলিস্তিনদের সঙ্গে যুদ্ধে আবার শুরু হলো এবং জাইরের পুত্র এলহানান গাতনগরে গলিয়াথের ভাই লাহিমকে মেরে ফেলল। লাইমের বর্ষাটির লম্বা হাতল দেখতে
তাঁতের নরাজের মতোই ছিল। এরপরেও একবার গাতনগরে যুদ্ধ বেঁধে গেল। সেখানে বিশাল চেহারার এমন একটি লোক ছিল যার প্রতিটি হাতে আর পায়ে ছিল 6টি করে আঙ্গুল, মোট ছিল 26টি আঙ্গুল। সেও রাফা বংশের মানুষ ছিল। সে যখন ইসরায়েলীয়দের দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছে, এমন সময় দাউদের ভাই সিমেয়ার পুত্র জোনাথান তাকে হত্যা করলেন। ওরা সবাই গাতনগরের রাফা বংশের মানুষ ছিল। ওরা সবাই শেষে দাউদ ও তার সৈন্যদের আঘাতে ধরাশায়ী হয়েছিল। শয়তান একসময় ইসরায়েলের অনিষ্ট করতে এগিয়ে এলো। সে দাউদকে ইসরায়েলের লোকসংখ্যা গণনা করতে পরিচিত করলো। তাই দাউদ তখন যোয়াবকে এবং অন্যান্য সেনানায়ককে এই আদেশ দিলেন, তোমরা এখন বেরশেবা থেকে দাননগরী পর্যন্ত ইসরায়েলের লোক গণনা করতে যাও। তারপর এখানে এসে খবর জানাও, যাতে আমি দেশের লোকসংখ্যা জানতে পারি। কিন্তু যোয়াব উত্তর দিলেন, আহা, ভগবানের আপন জাতির জনসংখ্যা এখন যা রয়েছে, ভগবান যেন আরো শতগুণ তার বৃদ্ধি ঘটান। কিন্তু প্রভু মহারাজ, ওরা সবাই তো আপনারই প্রজা নয় কি? তাহলে প্রভু অমনটি করতে বলছেন কেন? কেন এভাবে ইসরায়েলের ওপর অপরাধে বোঝা চাপানো? কিন্তু তবুও যোয়াবের প্রতি রাজার আদেশের কোনো নড়চড় হলো না। তাই যোয়াব রওনা হলেন। গোটা ইসরায়েল দেশ ঘুরে শেষে তিনি জেরুজালেমে ফিরে এলেন। এবার যোয়াব লোক গণনার হিসাব দাউদকে জানালেন। সারা ইসরায়েল এলাকায় তখন ছিল 11 লক্ষ অসি যোদ্ধা, আর জুদা এলাকায় ছিল 4,70,000 অসি যোদ্ধা। এই লোক গণনার সময় যোয়াব অবশ্য লেবি ও বেঞ্জামিন গোষ্ঠীর জনসংখ্যা গণনা করেননি, কেননা তিনি রাজার আদেশে মোটেই পছন্দ করেননি। এই যা ঘটেছে, ঈশ্বর তাতে অসন্তুষ্ট হলেন। তিনি তখন ইসরায়েলকে শাস্তি দিলেন। দাউদ ঈশ্বরকে বললেন, অমন কাজ করে আমি মহাপাপ করেছি। তুমি এখন দয়া করে তোমার এই সেবকের অপরাধ মার্জনা করো। সত্যিই আমি মহা নির্বোধের মতোই কাজ করেছি। যিনি ছিলেন দাউদের ব্যক্তিগত দৈবদ্রষ্টা, ভগবান তখন সেই গাদকে এই দৈববাণী শোনালেন, যাও দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলছেন, আমি 3টি দুর্বিপাকের প্রস্তাব রাখছি, একটি বেছে নাও, তা আমি তোমার ওপর নামিয়ে আনবো। গাদ তখন দাউদের কাছে গিয়ে তাকে বললেন, ভগবান এই কথা বলছেন, তুমি নিজে বেছে নাও, হয় 3 বছর ধরে দুর্ভিক্ষ হবে, না হয় 3 মাস ধরে তুমি বিপক্ষ দলের হাতে বিপর্যস্ত হবে, শত্রু তরোয়ালের তারায় বিপন্ন হবে, না হয় 3 দিন ধরে এই দেশের ওপর পড়বে ভগবানের তরোয়ালের আঘাত, চলবে মহামারী, ভগবানের দূত গোটা ইসরায়েল দেশ জুড়ে বিনাশের কাজ চালিয়ে যাবেন। আপনি একা ভেবে দেখুন, যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তার কাছে আমার কি উত্তর নিয়ে যেতে হবে? দাউদ তখন গাদকে বললেন, এ তো বড় দুশ্চিন্তায় পড়লাম, তবে আমার পক্ষে ভগবানের হাতেই পড়া বরং ভালো, কেননা অসীম অপার তার করুণা। আর যাই হোক, আমাকে যেন মানুষের হাতে পড়তে না হয়। ভগবান এবার ইসরায়েল দেশের বুকে মহামারী পাঠিয়ে দিলেন, আর তাতে ইসরায়েলের 70,000 লোক মারা পড়ল। এরপর ভগবান জেরুজালেমকে ধ্বংস করবার জন্য এক দূতকে সেখানে পাঠালেন। কিন্তু সেই দূত যখন ধ্বংসের কাজ শুরু করেছেন, ভগবান তখন ইতিমধ্যে যে সর্বনাশ ঘটে গেছে তা দেখে মনে মনে দুঃখই পেলেন। তাই তিনি সংহারকীর দূতকে বললেন, না, যথেষ্ট হয়েছে, এবার তোমার হাতটাকে থামাও। ভগবানের সেই দূতটি তখন জেবুসীয় অন্যান্যের খামারের কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় দাউদ চোখে তুলে তাকিয়ে দেখতে পেলেন, ভগবানের সেই দূতটি আকাশ ও পৃথিবীর মাঝখানে শূন্যে দাঁড়িয়ে আছেন। তার খোলা তরোয়াল তিনি জেরুজালেমের দিকে উঁচিয়ে ধরে আছেন। লোমের পোশাক পরা দাউদ ও প্রবীণেরা তখন মাটির ওপর উপুড় হয়ে লুটিয়ে পড়লেন। দাউদ ভগবানকে বললেন, লোক গণনার আদেশ তো আমি দিয়েছি, অন্য কেউ নয়। পাপী তো আমিই করেছি, আমি তো ওই মহা অপরাধ করেছি। কিন্তু ওরা তো ওই যে নিরীহ মেষের দল, ওরা কি বা করেছে? ওগো ভগবান, ঈশ্বর আমার, দোহাই তোমার, তোমার হাতের আঘাত বরং আমারই ওপর পড়ুক, পড়ুক আমার পিতৃবংশেরই ওপর। কিন্তু এই মারাত্মক দুর্বিপাক তোমার আপন জাতির মানুষদের ওপর আর যেন নেমে না আসে। ভগবানের দূত তখন গাদকে আদেশ দিলেন। গাদ যেন দাউদকে জেবুসীয় অন্যান্যের খামারের ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। ভগবানের নামে গাদ এই যে নির্দেশ তখন দিলেন, দাউদ সেই মতো যথাস্থানে গেলেন। একসময় মুখ ফিরিয়ে অন্যান্য দেবদূতকে দেখতে পেয়েছিল এবং তার 4 পুত্র
তখন তার সঙ্গে ছিল। তারা ভয়ে লুকিয়েও পড়েছিল। সেই সময় অন্যান গম ঝাড়াই করার কাজে ব্যস্ত ছিল। দাউদ অন্যানের কাছে এলে অন্যান সেদিকে তাকিয়ে যখন তাকে দেখতে পেল, তখন সে খামারের বাইরে এসে মাটিতে গড় হয়ে দাউদকে প্রণাম জানালো। দাউদ অন্যানকে বলল, এই খামারের জমিটা আমাকে বিক্রি করে দাও। আমি এখানে ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী গেঁথে তুলতে চাই। পুরো দাম নিয়েই তা আমাকে বিক্রি করে দাও। আমি চাই যে মারাত্মক দুর্বিপাক লোকেদের ওপর নেমে এসেছে তা যেন থেমে যায়। উত্তরে অন্যান কিন্তু দাউদকে বলল, আপনি বরং জমিটা গ্রহণ করুন প্রভু মহারাজ। আপনি যা উচিত বলে মনে করেন তাই করুন। আর শুনুন, আহুতির বলি হিসাব আমি এই বলদগুলি দিচ্ছি, জ্বালানি কাঠ হিসেবে দিচ্ছি এই মারণ মইগুলো, আর ফসলি নৈবেদ্য হিসেবে এই গম। হ্যাঁ, এই সবই দিচ্ছি আমি। কিন্তু রাজা দাউদ তখন অন্যানকে বললেন, না, তা হয় না। আমি পুরো দাম দিয়েই সব কিছুই কিনতে চাই। যা তোমার সম্পত্তি তা তো আমি ভগবানের কাছে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে চাই না, আর আহুতির বলি হিসেবে বিনামূল্যে পাওয়া কোনো পশু উৎসর্গ করতে চাই না। তাই সেই জমির দাম হিসেবে দাউদ তখন অন্যানকে দিলেন 600 শেকেল সোনা। তারপর সেখানে দাউদ ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন। তারপর কয়েকটি পশু আহুতি দিলেন এবং কয়েকটি মিলনযোগ্য উৎসর্গ করলেন। তিনি ভগবানের সহায়তায় যাচনা করলেন। ভগবান তখন সাড়া দিলেন। আকাশ থেকে আহুতি বেদির ওপর আগুন নামিয়ে আনালেন। ভগবান এবার দেবদূতটিকে আদেশ দিলেন তিনি যেন তার তলোয়ারটি আবার খাপে পুরে রাখেন। সেই সময় দাউদ যখন দেখতে পেলেন যে ভগবান জেবুসীয় অন্যানের খামারে তার ডাকে সাড়া দিয়েছেন, তখন তিনি সেখানে নানা যজ্ঞ উৎসর্গ করলেন। ব্যাপারটা হলো এই যে, মসি মরুভূমিতে ভগবানের সেই যে আবাসটি তৈরি করিয়ে নিয়েছিলেন, সেই আবাসটি এবং আহুতি বেদিটি দুই তখন ছিল গিবিয়নের সেই উচ্চ পূজন স্থানে। সেই সময় কি করা উচিত দাউদ তো তা জেনে নেবার জন্যে সেখানে যেতে পারেননি, কেননা তিনি ভগবানের দেবদূতের তলোয়ারটি দেখে খুবই ভয় পেয়েছিলেন। দাউদ তখন বললেন, পরে এখানেই হবে স্বয়ং ঈশ্বরের ভগবানের আবাস, এখানেই হবে ইসরায়েলীয়দের আহুতি বেদি। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায় 1 থেকে 17 পদ। কারোর কোমল উত্তর মানুষের ক্রোধ দূরীভূত করে, কিন্তু কারো তীক্ষ্ণ কথা ক্রোধের বৃদ্ধি ঘটায়। প্রাজ্ঞের রসনা সজ্ঞানের কথা মনোজ্ঞ করে তোলে, কিন্তু নির্বোধের মুখ থেকে উদ্গীর্ণ হয় কত নির্বুদ্ধিতা। দুর্জন সজ্জন সকলেরই দিকে সর্বত্রই ভগবান সতর্ক দৃষ্টি রাখেন। যে রসনা নিরাময় করে অন্তরে ক্ষত, তার উক্তি যেন জীবন বৃক্ষের ফল, কিন্তু ফল রসনার উক্তিতে চূর্ণ ভগ্ন হয় মানুষের প্রাণ। নিজের পিতার দেয়া সৎ শিক্ষা যে উপেক্ষা করে সে তো নির্বোধ। সতর্ক বাণীতে যে কান দেয় সে বিবেচক মানুষ। ধার্মিকের গৃহে থাকে অজস্র সম্পদ, কিন্তু দুর্জনে অর্জিত যত কিছু তার সবই তার অশান্তি ডেকে আনে। প্রাজ্ঞদে ওষ্ঠাধর সজ্ঞানের কথা সকলকে শোনায়, নির্বোধে অন্তর কিন্তু তেমনটি নয়। যত দুর্জনে বলি নিবেদন ভগবানের ঘৃণায় জগায়, কিন্তু সত্যনিষ্ঠ মানুষদের প্রার্থনায় প্রীত হয় তিনি। যত দুর্জনের আচরণ ভগবানের ঘৃণায় জাগায়, কিন্তু যে মানুষ ধার্মিকতার পথ ধরে চলে তিনি তাকে ভালোবাসেন। যে মানুষ স্খলিত হয় সৎ পথ থেকে তাকে কঠোর শাস্তি পেতে হবে। ঘৃণা ভরে যে সতর্কবাণী তুচ্ছ করে তাকে মরতেই হবে। অধোলোকে ও ধ্বংসভূমি ভগবানের সামনে অবারিত হয়ে পড়ে আছে। তার সামনে মানুষের অন্তর আরো কতই না অবারিত আছে। বিদ্রূপ স্বভাবী মানুষ যার কাছে সতর্কবাণী শোনে তাকে যে সুনজরে দেখে না কখনো। যে প্রাজ্ঞ মানুষদের ধারে কাছে আসে না কখনো। অন্তরে সুখ সারা মুখে আনে প্রফুল্লতা, মর্মবেদনায় ভেঙে পড়ে মন। যার বোধবুদ্ধি আছে তার মন সৎ জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু যত নির্বোধের মুখে নির্বুদ্ধিতায় অন্ন হয়ে ওঠে। দুঃখীর প্রতিটি দিন কষ্টেরই দিন, কিন্তু সুখী জীবন নিত্য উৎসবেরই জীবন। অশান্তির মধ্যে প্রচুর সম্পদ ভোগ করার চেয়ে ভগবত ভীতি অন্তরে নিয়ে সামান্য সম্পদ ভোগ করাই ভালো। ঘৃণার মনোভাব নিয়ে পরিবেশিত সুস্বাদু মাংস রান্নার চেয়ে ভালোবাসার সঙ্গে পরিবেশিত সামান্য শাকান্নই বরং ভালো।
রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র। 1 অধ্যায়। প্রারম্ভিক সম্ভাষণ। আমি খ্রিস্ট যিশুর সেবক ঐশ আহ্বানে প্রেরিতদূত পল তোমাদের কাছে এই পত্র লিখছি। পরমেশ্বর তার মঙ্গল সমাচার প্রচারের জন্যে আমাকে স্বতন্ত্র করে রেখেছেন। বহুদিন আগেই তিনি এই মঙ্গল সমাচার শোনাবেন বলে পবিত্র শাস্ত্রবাণীতে তার প্রবক্তাদের মুখ দিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মঙ্গল সমাচার তার পুত্রেরই বিষয়, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই বিষয়। তিনি তার মানব সত্তার দিক থেকে দাউদের বংশেই জন্মেছিলেন, কিন্তু তার সেই পরম পবিত্র আত্মিক সত্তার জন্যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের ফলে মহাশক্তিধর ঈশ্বর পুত্র রূপেই অধিষ্ঠিত হয়েছেন। তারই মাধ্যমে ঐশ অনুগ্রহ পেয়েছি আমরা, পেয়েছি প্রেরিতদূতের দায়িত্ব, যাতে তার নাম গৌরবান্বিত করার জন্যে আমরা তার প্রতি বিশ্বাস ও আনুগত্যের পথে নিয়ে যাই সমস্ত বিজাতির মানুষকে। আর তাদের মধ্যে তোমরাও তো রয়েছ। তোমরা ঐশ আহ্বানে যীশুখ্রিস্টের আপনজন যারা, তোমরা রোম নগরে যারা পরমেশ্বরের প্রীতিভাজন, ঐশ আহ্বানে যারা এখন তার ভক্তজন, সেই তোমাদেরই সকলের কাছে আমি এই পত্রটি লিখছি। আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশুখ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুক, শান্তি ধন্য করুন। প্রথমেই আমি তোমাদের সকলের কথা ভেবে যীশুখ্রিস্টের নাম স্মরণ করেই আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের খ্রিস্ট বিশ্বাসের কথা তো জগতের সর্বত্রই ছড়িয়ে পড়ছে। যার আপন পুত্রের মঙ্গল সমাচার প্রচার করে আমি অন্তর দিয়ে যার সেবা করি, স্বয়ং সেই ঈশ্বরই আমার সাক্ষী যে আমার প্রার্থনায় আমি সর্বদাই তোমাদের কথা মনে রাখি। যখনই প্রার্থনা করি তখনই মিনতিও জানাই, আমি যেন এবার ঈশ্বরের ইচ্ছায় তোমাদের ওখানে যাবার কোনো না কোনো সুযোগ শেষ পর্যন্ত পেতে পারি। সত্যিই তোমাদের দেখতে আমার খুব ইচ্ছা করে, যাতে তোমাদের সঙ্গে আত্মিক কোনো ঐশ দান ভাগ করে নিতে পারি, আর তাতে যেন তোমাদের অন্তরে আরও শক্তি জাগিয়েও তুলতে পারি। কিংবা তোমাদের ওখানে আমার থাকার সময় আমরা বরং কি তোমরা কি আমি সবাই যেন পরস্পরের খ্রিস্ট বিশ্বাসের সংস্পর্শে এসে অন্তরে সমান উদ্বুদ্ধ হতে পারি। ভাই, এই কথা তোমাদের যেন অজানা না থাকে। আমি তো কতবার তোমাদের ওখানে যাব বলে স্থির করেছি, কিন্তু এই পর্যন্ত শুধু বাধাই পেয়েছি। ইচ্ছা ছিল অন্যান্য অনিহুদি জাতির কাছে গিয়ে যেন কিছু না কিছু ফসল তুলেছি তেমনই তোমাদের কাছে গিয়েও তুলে আনব। গ্রিক বা অন্য সভ্যতার মানুষ, শিক্ষিত বা সাধারণ মানুষ, সকলেরই কাছে আমি যে দায়বদ্ধ হয়েই আছি। আর সেই জন্যই তো আমার একান্ত কামনা, তোমরা রোমনগরে আছো যারা, তোমাদের কাছেও আমি মঙ্গল সমাচার প্রচার করব। মঙ্গল সমাচার নিয়ে আমি কোনো রকম লজ্জাই বোধ করি না, কারণ মঙ্গল সমাচার হলো স্বয়ং পরমেশ্বরেরই সেই শক্তি, যা খ্রিস্ট বিশ্বাসী সকলের, প্রথমে ইহুদিদের এবং তারপরে অনিহুদিদের সকলেরই পরিত্রাণ এনে দেয়। মঙ্গল সমাচারে তো এই সত্যই প্রকাশিত হয় যে পরমেশ্বর কিভাবে মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, কিভাবে আগাগোড়া বিশ্বাসের পথ দিয়েই ফিরিয়ে আনেন। শাস্ত্রে যে লেখাই আছে, যে ধার্মিক সে তো বিশ্বাসের গুণেই জীবন পাবে। অধর্মের শৃঙ্খলে যারা সত্যকে বন্দী করে রাখে, তাদের ওই সমস্ত অভক্তি ও অধর্মের প্রতি পরমেশ্বরের ক্রোধ স্বর্গ থেকে আজ প্রকাশিত হচ্ছে। পরমেশ্বরের সম্বন্ধে যা কিছু জানা যায় তাদের কাছে তো তা স্পষ্ট হয়েই আছে, কেননা স্বয়ং পরমেশ্বরেরই তাদের কাছে তা প্রকাশ করেছেন। জগতের সৃষ্টিকাল থেকে তার অদৃশ্য গুণাবলী, তার সেই চিরস্থায়ী শক্তি ও তার ঈশ্বরত্ব সে তো মানুষের বুদ্ধিগোচর হয়েই আছে। তার সৃষ্ট সব কিছুর মধ্যে দিয়েই তা উপলব্ধি করা যায়। তাই সপক্ষে বলার মতো তাদের আর কিছুই নেই, কেননা পরমেশ্বরকে জেনেও তারা পরমেশ্বরের প্রাপ্য সম্মান তাকে দেয়নি, তাই তার প্রতি কৃতজ্ঞতাও জানায়নি। তাদের ধ্যান ধারণা বরং সম্পূর্ণ অসার হয়ে উঠেছে। তাদের অবোধ অন্তরটাও অন্ধকারে ছেয়ে গেছে। নিজেদের জ্ঞানী বলে জাহির করে
তারা মূর্খ বলেই প্রমাণিত হয়েছে। অবিনশ্বর পরমেশ্বরের মহিমার পরিবর্তে তারা নশ্বর মানুষ, পশু পাখি ও সাপের সাদৃশ্যে গড়া মূর্তিরই বরণ করে নিয়েছে। তাই তাদের আপন হৃদয় যে অসুচিতায় আসক্ত, পরমেশ্বর সেই অসুচিতার হাতেই তাদের সঁপে দিয়েছে। ফলে তারা নিজেরাই নিজেদের দেহের চরম অসম্মান ঘটিয়ে চলেছে। কেননা তারা যারা যে ঐশ সত্যের বদলে মিথ্যাকেই গ্রহণ করেছে, তারা পূজা ও সেবা করেছে সৃষ্ট বস্তুরই, সেই সৃষ্টিকর্তার নয়। ধন্য যিনি কালে কালান্তরে, হ্যাঁ তিনি তো তাই পরমেশ্বরের জঘন্য যত রিপুর হাতেই তাদের সঁপে দিয়েছে। তাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক যৌন সংসর্গের পরিবর্তে অস্বাভাবিক সংসর্গেই লিপ্ত হয়েছে। পুরুষেরাও তেমনি স্বাভাবিক নারী সংসর্গ ত্যাগ করেছে। তারা দগ্ধ হয়েছে সমকামিতার আগুনে। তারা পুরুষে পুরুষে কদর্য কর্ম করে বেরিয়েছে, আর এইভাবে তারা নিজেদের ভ্রান্তির উপযুক্ত প্রতিফল নিজেরাই পেয়েছে। শুধু তাই নয়, পরমেশ্বরকে তারা উপযুক্ত স্বীকৃতি দিতে চায়নি বলে পরমেশ্বর তাদের সেই ভ্রষ্ট মনের হাতেই সঁপে দিয়েছেন। আর সেই জন্যে যা করা উচিত নয় তারা তাই করে থাকে। তাদের অন্তরটা ভরে আছে সব রকম অধর্মে, দুষ্টতায়, লোলুপতায় ও শয়তানিতে। তারা ডুবে আছে হিংসায়, নরহত্যায়, কলহ বিবাদে, প্রতারণায়, অনিষ্ট কামনায়। তারা কানাঘুষা চালিয়ে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, ঈশ্বরকে ঘৃণা করে তারা উদ্ধত, অহংকারী, দাম্ভিক, নিত্য নতুন অপকর্ম করে বেড়ায়। তারা পিতামাতার কোনো কথাই মানে না। তারা বিবেক বুদ্ধিহীন, অবিশ্বস্ত, হৃদয়হীন, মমতাহীন মানুষ তারা, যাদের অমন আচরণ মৃত্যুই যে তাদের প্রাপ্য দণ্ড। পরমেশ্বরের এই বিধান ভালোভাবে জেনেও তারা শুধু যে নিজেরা ওইসব কাজ করে বেড়ায় তা নয়, যারা ওইসব করে তাদের সমর্থনও জানায় তারা।